আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আমার পয়লা বৈশাখের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। আর এত ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি যে ঠিক মতন ভিডিও এডিট করে আপলোড করার সময় পাচ্ছি না। এখনো অনেকগুলো ব্লগ জমা হয়ে আছে, আমার এখনো আপলোড করা হয়নি। পয়লা বৈশাখ যেহেতু কিছুদিন আগেই গেল, তো ভাবলাম যে আগে পয়লা বৈশাখের ব্লগটাই আপলোড করে দিই। তো আমি আগের রাত থেকে ভিডিও বানানো শুরু করেছিলাম, তো আমি সেখান থেকেই ভিডিওটা শুরু করছি। এখানে শাওন আপু অনেক কিছু কিনে নিয়ে আসছিল। প্রথমে পেয়ারা, তারপরে মিষ্টি। এই যে দেখতে পাচ্ছ মুসলিম সুইটস, আমরা মুসলমান মানুষ, আমাদের খাবারও মুসলিম হয় কিন্তু। আর এখানে ছিল মোগলাই, আর তারপরে ছিল পুরি। তো আমি তোমাদেরকে ভালোভাবে প্লেটের মধ্যে নিয়ে তারপরে দেখাচ্ছি, কারণ পলিথিনটা অনেক বেশি বিরক্ত করছিল। আর আমি এক হাতে যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, ঠিক মতন ভিডিও বানাতে পারছিলাম না। আর এটা হচ্ছে ফ্যামিলি ব্রেড, ফ্যামিলি ছাড়া কিন্তু খাওয়া যাবে না, ফ্যামিলি সহ খেতে হবে। আর আমি এখন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটাই আমার ডিনার ছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোগলাই, একটা পুরি, একটা মিষ্টি আর একটু শসা। এরপরে আমি চা বানাতে চলে আসি, কারণ চা ছাড়া আমার দিনটা পুরোটা ইনকমপ্লিট থাকে। আর এখানে আমি চাল ধুয়ে রেখেছি, ভাতটা বসাবো সেই জন্য, কারণ পরের দিন যেহেতু পয়লা বৈশাখ, তো সকালে আমরা পান্তা ভাত খাবো। আর এইখানে যে চা বানানো শেষ, এখন আমি মিস্টার কুকিজ বিস্কিট দিয়ে চাটা খাচ্ছিলাম। আর আমার কুকির কথা মনে পড়ে যাচ্ছিল। এরপরে আমি মেহেদি দিতে বসে যাই। রাত্রে এই যে লাইটের জন্য ভিডিওটা কেমন যেন দেখাচ্ছে, যদিও আমি এই পাশটা খুব বেশি ভালোভাবে দিতে পারিনি। মেহেদি দিতে দিতে অনেক রাত হয়ে যায়, পরে আমি ঘুমিয়ে যাই। আর এই যে আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। শাওন আপু তো কাজ করছে, ইলাপু ঝাড়ু দিচ্ছে, কারণ আজকে আমাদের হেল্পিং হ্যান্ড আসবে না, আগেই বলে ছুটি নিয়ে নিয়েছে। এখানে আলু ভর্তার জন্য আলু সেদ্ধ হচ্ছে, বেগুন কেটে রাখা আছে। আর এই যে এখানে সেই ভাত, যেটা রাত্রে রান্না করে পানি দিয়ে রাখা হয়েছে পান্তা ভাতের জন্য। এখনো সকাল সকালই হয়ে আছে, কিন্তু কি সুন্দর রোদ উঠে গেছে। আর এই যে আমাদের হাতের মেহেদি, খুব বেশি কালারটা ভালো আসে নাই। যাই হোক, এখানে পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে। শাওন আপু এখানে আলুগুলোর খোসা ছাড়াচ্ছিল, তো আমি এখানে চলে আসলাম শাওন আপুকে একটু হেল্প করতে। আলুগুলো অনেক গরম ছিল, সেজন্য আমি আবারও পাতিলের মধ্যে নিয়ে পানি দিয়ে নিলাম। আর এক হাত দিয়ে তো আমি যেহেতু কাজটা করতে পারবো না, তো আমি এখানে ফোনটা রেখে দেই। এই যে আমার সবগুলো আলুর খোসা ছাড়ানো শেষ। এতগুলো হাত দিয়ে ম্যাশ করতে করতে আমার হাতটাই ব্যথা হয়ে যাবে, সেজন্য আমি এখানে হামানটা দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর এই তো এখানে শাওন আপু আবার চলে আসছে আলু পোলা ভর্তা করার জন্য। আর এই তো কিছুক্ষণের মধ্যে আলু ভর্তাও রেডি। আমাদের পেঁয়াজ, মরিচ, ভাত সবকিছু আমরা নিয়ে রেডি করে নিয়েছি। এরপরে আমি একটা মাটির পাত্র নিয়ে চলে এসেছি, কারণ এটাতে খাবারটা সার্ভ করলে বেশি সুন্দর লাগবে দেখতে। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, সেজন্য মেনলি আসলে ভিডিওর জন্যই এই মাটির পাত্রের মধ্যে আমি পান্তা ভাতটা নিয়েছি। এরপরে আমি আলু ভর্তা নিয়ে নিলাম, পেঁয়াজ আর মরিচ নিয়ে নিলাম। মরিচ আমি ছোট মরিচ খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য আমি বড় একটা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ফালাকের দিদি ভাইয়ের গাছের বোম্বাই মরিচ, যেটা খেতে অনেক টেস্টি, অনেক আসলে অনেক মজাদার। কি বলবো, একটা সুন্দর ক্লিপ নেওয়ার জন্য আমি জানালার কাছে চলে আসলাম, কিন্তু কোনোভাবে ভালো আসছিল না, সেজন্য আমি মেঝের মধ্যেই রেখে দিলাম। আর এখানে রোদের মধ্যে বেশ সুন্দর লাগছিল ভিডিওটা। যদিও আমি এত বড় মুম্বাই মরিচ খাইনি, এই যে দেখতে পাচ্ছ কি অল্প একটা অতি সামান্য আমি অংশ নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আপুরা কতগুলো মরিচ দিয়ে দিয়ে ভাত খাচ্ছে। পেছনে ফালাক অতিরিক্ত বিচ্ছিরি ভাবে চিৎকার করছে, আমি কোনোভাবে ওকে থামাতে পারছি না, তো তোমরা একটু ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা ইগনোর করবা। এরপরে আমরা খাওয়া দাওয়া করে শাড়ি নিতে চলে আসি, কারণ আমরা 2 দিন থেকে প্ল্যান করছিলাম যে বৈশাখের দিন শাড়ি পরবো। তো আমাদের সবসময়কার অপশন আম্মুর শাড়ি। তো আম্মুর আলমারি খুলে এখন আমরা শাড়ি দেখা দেখি শুরু করে দিলাম যে আসলে কোনটা পরা যায়। তো এই জামদানি শাড়িটা আমি পরবো না। এরপরে আবারও এই শাড়িটা বের করলাম, তো এখন এটা যাই হোক আমরা একটু দেখাশোনা করে রেখে দিলাম এই শাড়িগুলা, যে এগুলাই পরা যেতে পারে। আর এখানে তো শাওন আপু পুরাই হুলস্থুল কাণ্ডও বাঁধিয়ে রেখেছে, পুরা ফ্রিজ পরিষ্কার করা শুরু করেছে, এদিকে ইলাপু রান্নাও শুরু করে দিয়েছে। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছ সেমাই বানানোর জন্য দুধ জাল করা হচ্ছে। এই যে রান্নার সব প্রিপারেশন এখানে রেডি। ও এখানে আমাকে চিনির পলিথিনটা রাখতে পাঠায়, আর আমার হাতের মধ্যে লেগে পলিথিনটা ফুটো হয়ে যায়, তাই আবারও আমি এটা রান্নাঘরে নিয়ে এসে রেখে দিই। আর এই যে এখন আমরা সেমাইটা দিয়ে দিচ্ছি। ইলাপু আবার মিষ্টি জিনিস একটু খুব পছন্দ করে, কারণ বিকালে বা সকালে একটু খাওয়া দাওয়া করা যায় আর কি। যেহেতু পয়লা বৈশাখ, সেজন্য একটু বাঙালি খাবারও বানানো হলো। এরপরে আমি ভাবলাম যে যেহেতু ছুটির দিন, আর কয়েকদিন থেকে আমার একদম হেয়ার কেয়ার করা হয়নি, সেজন্য আমি একটু হেয়ার কেয়ার করতে চলে আসলাম। এখানে বড় সাইজের একটা পেঁয়াজের রস নিয়েছি আমি, আর তারপরে একটু তেল মিশিয়ে দিলাম। এরপর এটাই চুলের গোড়ায় লাগিয়ে দিয়েছি। 20 মিনিট থেকে আধা ঘন্টার পরে শ্যাম্পু করে নিলেই হয়ে যাবে।
আর যেহেতু তোমরা সবাই কম বেশি জানো পেঁয়াজের রস কতটা উপকারী চুলের জন্য, এরপরে আমি একটু ক্লিন করতে চলে আসলাম, কারণ অনেক বেশি বাতাস হচ্ছে আর ধুলো উঠছে, সেজন্য আমি সবকিছু আবার ক্লিন করতে চলে আসছি, মানে ডাস্টিং আর কি। তো এটা হচ্ছে ছোট থেকে আমার কাজে, যে দেখতে পাচ্ছ কতগুলো ধুলো জমে গেছে, একদমই পচা লাগছিল দেখতে। তো সবার ঘরে গিয়ে গিয়ে সবগুলো ফার্নিচার একদম ক্লিন করে নিয়েছি। আর এখানে যে দেখতে পাচ্ছ গরমে বাচ্চাটার অবস্থা খারাপ, সেজন্য তার চুল, বড় বড় চুল কেটে দেওয়া হচ্ছে। এরপরে ওকে আমি একটু খাওয়াতে বসে যাই, কারণ দুপুর হয়ে যায় আর সবাই অনেক বেশি ব্যস্ত ছিল। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ আমাদের সেমাই রেডি, এখানে মাছ রান্না শেষ, ভাত ঠেকা দিয়ে রাখা আছে, এখানে মার নিঃসরণ করা হচ্ছে আর কি। এরপরে টেবিলের মধ্যে সবগুলো খাবার আর ভাত নিয়ে এসে আমি রেডি করে নিয়েছি। আর এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু: আলু ভর্তা, শুটকি দিয়ে বেগুন, চিংড়ি দিয়ে কচুর লতি, আর হচ্ছে মুরগি ভুনা। আর এই যে দেখো খাওয়া শুরু করব, তার একটা ছোট্ট হাত এসে পাখির মতো করে আলু ভর্তা নিয়ে গেল। তারপরে বিকাল হয়ে যার, এই যে আমার ফ্রেন্ড চলে এসেছে, মাশাল্লাহ ওকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আবার আমার জন্য ফুল কিনে নিয়ে এসেছে, যেহেতু আমি বলছিলাম যে শাড়ি পরবো। তো এখানে আমি ওকে আমার ঈদের জামাটা দেখাচ্ছিলাম, যে এবার আমি অনেক কম দামি একটা সুন্দর জামা কিনেছি। তো প্ল্যান লাস্টে চেঞ্জ হয়ে যায়, কারণ তারপরে সারাদিন পরে দুপুরে কারোরই আর এনার্জি আর সময়ও ছিল না আসলে, না হলে আমরা অবশ্যই শাড়ি পরতাম। তো এখন আমি একটা সুন্দর সাদা ড্রেস পরে নিয়েছি। আর তারপরে ভাইয়া আবার দেখি আইসক্রিম নিয়ে আসছে, আগে আইসক্রিম খেতে বসে গেলাম। তো এখানে ওকে বলছিলাম যে সবাই একটা একটা করে আইসক্রিম নিয়ে নাও। আর এখানে আমি আমার আইসক্রিম খুলে দেখি এটা তো অর্ধেকটা গলেই গেছে। আর এখানে এই যে দেখো স্ট্রাগল স্ট্রাগল, এক হাতে ফোন আর এক হাতে আইসক্রিম। তো এখন সবাইকে বললাম যে সবাই হাত নিয়ে আসো, একটা আইসক্রিমের সুন্দর ক্লিপ নেই। আর এই যে এখানে আমার বানিয়ে রাখা পেপার ক্রাফট গুলো ওকে আমি দিচ্ছিলাম। এই পেপার ক্রাফটটা আমি অনেক আগে বানিয়ে রেখেছিলাম, হার্ট শেপেরটা, কিন্তু এটা দিতে বারবার ভুলে যাচ্ছিলাম, সেজন্য আজকে মনে করে রেখেছিলাম যে আজকে ওকে এটা দিয়ে দিব। আর এই ঈদ কার্ডটা আমি ওর জন্য তৈরি করেছিলাম, মানে সালামি গিফট আর কি, যে এটার মধ্যে তুমি হচ্ছে টাকা স্টিক করে দিতে পারবা। ওর জন্য যে ফুলটা নিয়ে এসেছিল বললো আচ্ছা আমি বেঁধে দেই। যে দেখতেই পাচ্ছ ও আসলে অনেক বেশি, মানে কি বলবো, অনেক কেয়ারফুল আর অনেক থটফুল একজন মানুষ। যে আমি একবারই ওকে বলেছিলাম যে হচ্ছে আমি শাড়ি পরবো, সেজন্য আবারও এটা মনে করে আমার জন্য ফুল নিয়ে এসেছে, যে ফুলটা শাড়ির সাথে অনেক বেশি ভালো লাগবে, ছবিগুলো সুন্দর আসবে। তারপর আমরা যাওয়ার আগ দিয়ে ছাদে চলে যাই একটু ছবি ওঠানোর জন্য। আর এই বুমেরাংটা করেছিলাম, যেটা আমার আপলোড দেওয়া হয়নি, মানে কি যে ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে, যে আমি কোনো কিছুই ঠিক মতন আপলোড করতে পারছি না, অথচ আমার সব ভিডিওগুলা থেকে থেকে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। আর তারপরে আমরা বাইরে বের হয়ে যাই, এখন আমরা চলে যাচ্ছি আগারগাঁও। আর রিক্সাতে যেতে যেতে অনেক ভালো লাগছিল, বাইরের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, সেদিন খুব বেশি গরম ছিল না। আর এই পাশে এ পাশে লাল পরি, সাদা পরি, নীল পরি সবাইকে দেখতে অনেকই বেশি সুন্দর লাগছিল। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমরা আগারগাঁও চলে আসলাম। আর এখানে রাস্তা পাশে দেখলাম যে এখানে বাচ্চারা স্কেটিং করছে, এখানে হয়তো শেখায় এরকম একটা আম, কোনো প্রতিষ্ঠান আর কি, আমি ঠিকভাবে বুঝতে পারিনি। আর তারপরে আমরা মেলার কাছে চলে আসি। আর এই যে দেখতেই পাচ্ছ মেলার কাছে অনেক বেশি ভিড় ছিল, অনেক মানুষজন ছিল। তো আমরা রাস্তার এক পাশেই দাঁড়িয়েছিলাম, আমরা খুব বেশি ভেতরে ঢুকিনি। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা একটা বসার জায়গা পেয়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছ ফালাক আর ইলাপও চলে এসেছে, আমরা একসাথে এসেছি, তবে ওরা একটা মেলার মধ্যে গেছিল ঘুরতে। তো ওর জিজ্ঞাসা করছিলাম যে ফালাকের আবার মন খারাপ নাকি। পরে আমরা এই নৌকাটার পাশে হচ্ছে একটু দাঁড়াইলাম, যে একটু আশপাশ ভিডিও করি আর একটু একটু কিছু খাওয়া দাওয়া করা যায়। তো তারপরে হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছ এই যে নৌকাটা চলছে, আর এইখানে একটা মেয়ে এত জোরে জোরে চিৎকার করছে, মনে হচ্ছে ওর জীবনটাই মনে হয় এখন বের হয়ে যাবে, ও মরেই যাবে। যাই হোক, এত ভয় পেলে ওঠার দরকারই তো ছিল না। যাই হোক, এই পানি ফুচকাটা আমরা নিয়েছিলাম, যেটা একদমই ভালো ছিল না, মানে টেস্ট 10-এর মধ্যে 2 দিব, কারণ কোনো কিছুই ভালো ছিল না, একদমই ভালো লাগে না খেতে, পুরো টাকাটাই নষ্ট। ভাগ্য ভালো একটাই প্লেট নিয়েছিলাম, যে আগে খেয়ে দেখলাম। এবার ইসলামিক ফাউন্ডেশনের সামনে এসে একটু ঢং করছিলাম যে ভালোভাবে ছবি উঠাবো, কিন্তু সেটাও হয়নি, কারণ লাইটের অনেক কমতি ছিল। এরপরে আমরা এখানে চলে আসলাম খাবারের স্টলগুলোর কাছে। আর এই যে আশপাশ দেখতেই পাচ্ছ কত মানুষের ভর্তি, কোথাও কোনো বসার জায়গাই নাই। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম একটা টেবিলের পাশে, যে একটা ফ্যামিলি বসেছিল, ওদের খাওয়া হলে আমরা বসবো। তো আগে আমরা আমাদের পিৎজাটা অর্ডার করে চলে আসছিলাম, যেন আমরা ওয়েট করতে করতে মানে জায়গা পেতে পেতে আমাদের পিৎজাটা রেডি হয়ে যায়। আর ফালাকের জন্য এখানে ইলাপু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিল, যেটা ও খাওয়া বাদ দিয়ে আমরাই খেয়েছি, ফালাক খুব বেশি খায়নি।
ফ্রেঞ্চ ফ্রাইটা খুব বেশি ভালো ছিল না, ওইটা আরেকটা স্টল থেকে আমরা অর্ডার করেছিলাম। আর তারপরে এই যে আমাদের মজাদার পিৎজা চলে এসেছে, আর পিৎজাটা আমরা অনেক এনজয় করেছি, অনেক বেশি টেস্টি ছিল। আগারগাঁও পিৎজা হাট ছিল স্টলটার নাম, তোমরা আগারগাঁও গেলে অবশ্যই ট্রাই করবা। আমরা পিৎজা খাওয়া দাওয়া করে আবারও বাসায় চলে আসি, আর আমার ফ্রেন্ড ওই দিক থেকেই ওর বাসায় চলে যায়। আর এই তো বাসায় এসে আমরা প্রথমে একটু পাউরুটি দিয়ে সেমাই খাই, কারণ ডিনারে আমরা খুব বেশি কোনো কিছু খাইনি। আর তারপরে বাইরের ফুচকাটা যেহেতু ভালো ছিল না, আর শাওনাপও বাইরে যায়নি, তাই সেজন্য ভাইয়াকে বলে রেখেছিল যে তুমি বাইরে থেকে ফুচকা নিয়ে আসবা। আর এই ফুচকাটা খেয়ে দেখলাম এটা অনেক বেশি টেস্টি ছিল, মানে আগেরটার থেকে ফার বেটার। আর তারপরে আবারও অবশ্যই আমার প্রিয় প্রিয় মশলা চা, তারপরে আবারও চা খেয়ে নিলাম। আর এভাবেই আমার বৈশাখের দিনটা শেষ হয়ে যায়। আমি তো অনেক ভালো আমার পহেলা বৈশাখ উদযাপন করেছি। তো তোমরা কিভাবে পহেলা বৈশাখের দিনটা উদযাপন করেছো আমাকে জানাতে ভুলবা না কিন্তু। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিবা। এই তো ছিল আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।